আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দিচ্ছেন। ঢাকা মহানগরের ১৫টি আসনে বিভাগীয় কমিশনার এবং বাকি আসনগুলোতে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার সকাল থেকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিজের অবস্থান জানতে আসেন বিভিন্ন আসনের প্রার্থীরা। এ সময় মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা গণমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো পরস্পরের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু প্রতিহিংসা করব না। বাংলাদেশের মানুষ নতুনত্ব চায়, তারা একঘেয়েমিতে পড়ে গিয়েছে, তারা এক জিনিস আর দেখতে চায় না। তফসিল ঘোষণার পর কিছু রাজনৈতিক দল বড় ধরনের শোডাউন দিচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন কোনো প্রার্থী। লেভেল প্লেইং ফিল্ড নিয়েও শঙ্কা প্রকাশ করেন অনেকে। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া পার্টিসিপেট ইলেকশন হবে না। 1%-এর এই বিধানটাই অবৈধ। ফ্যাসিস্ট তৈরির কারখানা পুরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। এনসিপি এবং জামাতের ইসলামের প্রার্থী এবং অ্যাক্টিভিটিস যারা আছে তাদেরকে অনুরোধ করব তাদের সমর্থন বাড়াতে। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার। তারেক রহমানের পক্ষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমানের বৈধ মনোনয়নপত্র গ্রহণ করেন। ঢাকা ১৭ জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। এছাড়া ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, ঢাকা ১১তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা ৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। এদিকে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা, তবে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। রোববার পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।